অনেক দূরে পাহাড় আর জঙ্গলে ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল, পলাশপুর। গ্রামটা যেন ছবির মতো সুন্দর। চারদিকে সবুজ ধান ক্ষেত, মাঝখান দিয়ে বয়ে চলেছে একটা সরু নদী। ভোর হলেই পাখির ডাক, আর সন্ধ্যা নামলে জোনাকির আলোয় ভরে উঠল চারপাশ। কত সুন্দর, চল মাঠে যাই। এই গ্রামেরই এক কোণে মাটির ছোট্ট ঘরে থাকতো এক মেয়ে, তার নাম মুনু। মুনু খুবই শান্ত, ভদ্র আর হাসি খুশি ছিল। গ্রামের সবাই তাকে ভালোবাসত। কিন্তু মুনুর একটা বড় গোপন কথা ছিল। তার পিঠে ছিল দুটি রূপালি ডানা। এই ডানাগুলো সাধারণ ডানা ছিল না। রাতের অন্ধকারে এগুলো হালকা আলো ছড়াতো, আর দিনের আলোয় ঝিকমিক করত, যেন রূপার তৈরি। কিন্তু মুনু কখনোই কাউকে তার এই ডানার কথা জানায়নি, কারণ সে ভয় পেত। যদি সবাই তাকে ভয় পায়, যদি কেউ তাকে অলৌকিক বলে দূরে সরিয়ে দেয়, তাই সে সবসময় ঢিলে ঢালা ওড়না পরে তার ডানা ঢেকে রাখত। আমি অন্যদের মতো না। মনুর দিনগুলো খুব সাধারণভাবেই কাটত। সে সকালে উঠেই মাকে কাজে সাহায্য করত। মা, আমি সাহায্য করি। মনুর সবচেয়ে ভালো লাগত গ্রামের বাচ্চাদের সাথে খেলতে। ধরতে পারলে দেখ। নদীর জলে পা ডুবিয়ে একা বসে থাকতেও ভালোবাসত মনু। কত শান্ত। আর গাছের নিচে বসে বাচ্চাদের গল্প শোনাতে খুব ভালোবাসত মনু। একটা ছিল রাজা। তার সবচেয়ে কাছের বন্ধু ছিল গোপাল। গোপাল একদিন বলল, মনু, তুই সবসময় এত চুপচাপ থাকিস কেন? আমি তো ঠিকই আছি। কিন্তু তার ভেতরের ভয়টা সে কাউকে বলতে পারত না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, মনু আস্তে করে ঘর থেকে বেরিয়ে আসত। চারপাশ দেখে নিশ্চিত হয়ে সবাই ডানা মেলে পড়েছে। ধরত। তারপর সে আকাশে উড়ে যেত। এটাই আমার সত্যি। নিচে ছোট্ট গ্রাম, উপরে অসংখ্য তারা। মনুর মনে হতো এই আকাশই তার আসল জায়গা। সে উড়তে উড়তে নিজেকেই বলতো, ইস, যদি সবাই জানতো আমি এমন। একদিন বিকেলে হঠাৎ করেই আকাশ কালো হয়ে গেল। দূরে মেঘ গর্জন করছে, বাতাস ধীরে ধীরে জোরে বইতে শুরু করলো। গ্রামের বয়স্করা বলল, এটা সাধারণ ঝড় না। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ভয়াবহ ঝড়। বজ্রপাত, প্রবল বাতাস, বৃষ্টি সব মিলিয়ে গ্রামটা কেঁপে উঠল। গাছ ভেঙে পড়তে লাগলো, ঘরের ছাউনি উড়ে যেতে লাগলো, মানুষজন চিৎকার করে দৌড়াতে লাগলো। এদিকে আসো। মনু তখন নিজের ঘরের ভেতরে দাঁড়িয়ে কাঁপছে। তার মা বলল, মুনু, বাইরে যাস না, খুব বিপদ। কিন্তু মনুর কানে তখন অন্য শব্দ। একটা ছোট্ট বাচ্চা কাঁদছে, বাঁচাও। কোথাও কেউ সাহায্য চাইছে। তার মনে একটা প্রশ্ন উঠল, কেউ আছে? আমাকে বাঁচাও। তার চোখে জল এসে গেল। যদি আমি সাহায্য না করি, তাহলে আমার এই ডানার মানে কি? আমি আর ভয় পাবো না। মনু আর এক মুহূর্ত দেরি করল না। আমি আর সে ভয় পাবো দরজা না। খুলে বাইরে বেরিয়ে এলো, আর প্রথমবারের মতো সবার সামনে তার রূপালি ডানা মেলে ধরল। চারপাশের লোকজন থমকে গেল। ওই দেখ, মুনুর ডানা।
এটা কি সত্যি? ঝড়ের মধ্যে সে এক এক করে মানুষদের সাহায্য করতে লাগলো। একটা বাচ্চা গাছের নিচে আটকে ছিল। ভয় পেও না, আমি আছি। একজন বৃদ্ধ পড়ে গিয়েছিলেন। বাঁচাও। ভয় পেও না, আমি আছি। তার ডানাগুলো ঝড়ের মধ্যে আলো ছড়াচ্ছিল। মনে হচ্ছিল অন্ধকারের মাঝে একটা আলো জ্বলছে। ভয় পেও না। অনেকক্ষণ পরে ঝড় থেমে গেল। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হলো। গ্রামের মানুষজন একে একে বাইরে বেরিয়ে এলো। মুনু, সবাই তখন মনুর দিকে তাকিয়ে আছে। একজন বৃদ্ধ এগিয়ে এসে বললেন, আজ তুই না থাকলেই আমরা কেউ বাঁচতাম না। গোপাল এসে বলল, তুই এতদিন এটা লুকিয়ে রেখেছিলি কেন? মনু চুপ করে রইল। তার চোখে তখন আনন্দ আর লজ্জা দুটোই। সেদিনের পর থেকে মনু আর তার ডানা লুকিয়ে রাখে না। গ্রামের সবাই তাকে আগের থেকেও বেশি ভালোবাসে। কেউ আর তাকে আলাদা ভাবে না, বরং সবাই গর্ব করে। মনু এখনো আগের মতোই সরল, হাসি খুশি। শুধু পার্থক্য একটাই, এখন সে জানে নিজেকে লুকিয়ে রাখা নয়, নিজেকে কাজে লাগানোই আসল শক্তি। এই গল্পের শিক্ষা হলো নিজের বিশেষ ক্ষমতা বা গুণ লুকিয়ে রাখার জন্য নয়, তা দিয়ে অন্যদের সাহায্য করাই আসল মহত্ব। ভয়কে জয় করে যে এগিয়ে যায় সেই আসল নায়ক।